আজকের গল্প শ্মশানের ফেরিওয়ালা। রাত তখন প্রায় 10:30। নদীর ধারে শ্মশানঘাটের দিকে হালকা কুয়াশা নেমে আসছে। চারদিকে নিস্তব্ধ, শুধু নদীর জলের শব্দ। গ্রামটার নাম চৌধুরীপুর। লোকেরা বলে এই শ্মশানের রাতে এক ফেরিওয়ালা আসে, আগরবাতি, প্রদীপ, ফুল বিক্রি করে, কিন্তু সে মানুষ নয়। শহরের সাংবাদিক অভিজিৎ রয় এই গল্পটা শুনে ঠিক করলো তদন্ত করবে। তার চ্যানেল সত্য না মিথ্যে এমন ভূতুরে জায়গার রেটিং দেখানো হয়। সে গ্রামে এসে স্থানীয়দের জিজ্ঞাসা করলো। এক বৃদ্ধ বলল, রাতে কেউ শ্মশানঘাটে যায় না বাবু, ফেরিওয়ালা আসে, যে তার কাছ থেকে আগরবাতি নেয়, সে সকাল পর্যন্ত থাকে না। অভিজিৎ হেসে বলল, ঠিক আছে, দেখি ভূতেও ইন্টারভিউ দেয় কি না। রাত 11টা। অভিজিৎ ক্যামেরা, ট্রাইপড, মাইক সব সেট করলো। শ্মশানঘাটের কয়েকটা পুরনো চিতা শুকনো কাঠে স্তব্ধ। বাতাসে পোড়া গন্ধ, হালকা দূর থেকে মৃদু গলা, আগরবাতি লাগবে বাবু। সে ঘুরে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, ছেঁড়া ধুতি হাতে, বাঁশের ঝুড়ি, ভিতরে আগরবাতির প্রদীপ, ফুল। অভিজিৎ এগিয়ে বলল, আপনি এখানে থাকেন? বৃদ্ধ শান্ত গলায় বলল, না বাবু, ওদের জন্য আসি। ওরা কারা? যারা এখানে শান্তি পায়নি। অভিজিৎ মাইক্রোফোন বাড়িয়ে বলল, আপনার নাম কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বলল, নাম বলে কি হবে বাবু, আমি তো অনেক দিন আগেই মারা গেছি। অভিজিৎ চমকে উঠল, মানে? বৃদ্ধ শুধু হেসে চলে গেল ধোয়ার মধ্যে। অভিজিৎ ক্যামেরায় দেখল ভিডিওর ফ্রেমে একটা আগুনের আলো নড়ছে, আর তার মধ্যে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা। সে কাছে যেতেই হঠাৎ বাতাসে আগরবাতির গন্ধ ছড়িয়ে পড়ল। চারপাশে চুল্লিগুলো একে একে জ্বলে উঠল। প্রতিটা আগুনে দেখা যাচ্ছে মানুষের ছায়া, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ হাত নাড়িয়ে দিচ্ছে। অভিজিৎ ভয়ে পিছনে সরে গেল, আর গলা শুকিয়ে গেল, তবুও বলল, তুমি কে? বৃদ্ধর কণ্ঠ ভেসে এলো আগুনের ভিতর থেকে, আমি ফেরিওয়ালা, যাদের আলো লাগে তাদের দিই, এখন তোমার পালা। একটা প্রদীপ হঠাৎ জ্বলে উঠল অভিজিতের পায়ের কাছে। সে ঘুরে পালাতে গেল, কিন্তু রাস্তা দেখা যায় না। চারিদিকে ভরে গেল ছোট ছোট জ্বলন্ত প্রদীপ। প্রতিটি প্রদীপের উপরে দেখা গেল মুখ, চোখহীন পোড়া মুখ। অভিজিৎ চিৎকার করলো, কিন্তু আওয়াজ বেরোলো না। শেষে হঠাৎ এক আগুনের শিখা ওকে ঘিরে নিল, আর ক্যামেরা মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোক শ্মশানঘাটে ক্যামেরা খুঁজে পেল। অভিজিতের কোনো খোঁজ নেই। ক্যামেরা চালিয়ে দেখা গেল শেষ মুহূর্তের ভিডিও, সেই বৃদ্ধ মুখ, চোখ লাল, মুখ পোড়া দাগ, আর গলা থেকে ফিসফিস আওয়াজ, আমি তো মরে গেছি 30 বছর আগে। তারপর ভিডিও বন্ধ হয়ে গেল। আজও পূর্ণিমা রাতে যখন নদীর ধারে বাতাস থেমে থাকে, লোকেরা বলে শ্মশানঘাটে ভেসে আসছে আগরবাতির গন্ধ আর মৃদু গলা, আগরবাতি লাগবে বাবু। যে উত্তর দেয় হ্যাঁ, সেও হয়ে যায় শ্মশানের চিরন্ত গ্রাহক।